মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি, অনিশ্চিত কূটনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ বদলে যাওয়া অবস্থান সব মিলিয়ে আন্তর্জাতিক বাজার এখন এক অদ্ভুত দোলাচলের মধ্যে দাঁড়িয়ে। আর এই অস্থির সময় দীর্ঘদিনের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত সোনা হঠাৎই যেন নতুন করে প্রশ্নের মুখে। কখনো দাম হুহু করে বাড়ছে, তো আবার মুহূর্তেই নেমে আসছে। ফলে বিনিয়োগকারীদের মনে দানা বাজছে একটাই প্রশ্ন: সোনা কি এখনও ভরসার জায়গা, নাকি অজান্তেই তৈরি হচ্ছে এক নতুন ফাঁদ? একটানা 9 দিন পতনের পর হঠাৎই আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়ল। প্রতি আউন্স সোনা $4,550 ওপরে উঠে এক ধাক্কায় 4% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে আমেরিকা ইরান শান্তি আলোচনার সম্ভাব্য ইঙ্গিত বাজারে নতুন আশা জাগিয়েছে, আর সেই কারণেই এই তীব্র উত্থান। কিসে বদলালো বাজারের মুড? শুরুটা আসে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরান নাকি আমেরিকাকে একটি উপহার দিয়েছে, যা হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকটে আলোচনার দরজা খুলে দিতে পারে। এতেই বাজারে জল্পনা, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা বৃহস্পতিবারই শুরু হতে পারে, যদিও তেহরান এখনও এই বিষয়ে কিছু বলেনি। শেয়ার বাজারে কেন এত উত্থান হচ্ছে? টানা 9 দিন ধরে বিক্রি চলার পর হঠাৎই ট্রেডাররা নিজেদের অবস্থান বদলাতে শুরু করেছেন। যুদ্ধের ভয় কমে গিয়ে শান্তির আশা তৈরি হওয়ায় বাজারে দোলাচল দেখা দিয়েছে। অনেকেই আগে যে শর্ট পজিশন নিয়েছিলেন এখন দ্রুত তা বন্ধ করতে চাইছেন। এর সঙ্গে যোগ হয়েছে 1. ইরানে অবকাঠামোর ওপর হামলা কমার খবর। 2. তেলের দাম আর তেমন বাড়বে না এই আশা। 3. ডলারের চাপ কমতে পারে এমন প্রত্যাশা। তবু চাপ রয়ে গেছে। এখনো পর্যন্ত সোনা বছরের সর্বোচ্চ দামের তুলনায় 20% নিচে। 2026 সালের জানুয়ারি মাসে প্রতি আউন্স সোনা ছিল $5,626, যা থেকে বাজার অনেকটাই পিছিয়ে। বেঙ্গালুরুর বাজার বিশ্লেষক বলেন, এটি বিশাল দোলাচল। হেডলাইন চালিত বাজারে এমনটাই হয়। তিনি মনে করছেন এটি বিশ্বাসের উত্থান নয়, বরং আতঙ্ক কমার প্রতিক্রিয়া। তার মতে সোনার দামে বড় চাপ তৈরি হয়েছে। $4,600 উপরে উঠে স্থির হতে পারলে বাজার আবার শক্তি পেতে পারে, কিন্তু যদি তা না হয় তাহলে দাম নেমে গিয়ে $4,100 কাছেও চলে আসতে পারে। সোনা কি তবে নিরাপদ সম্পদ হিসেবে দুর্বল হচ্ছে? এই প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বাজারে পতন শুরু হলে সোনার আচরণ অনেক সময় অদ্ভুত মনে হয়, কিন্তু এটা স্বাভাবিক। নগদ দরকার হলে বিনিয়োগকারীরা সবার আগে সোনাই বিক্রি করেন। এছাড়াও যুদ্ধ বা অস্থিরতা বাড়লেই সোনার দাম বাড়বে, এই নিয়ম সবসময় ঠিক নয়। তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে, তার সঙ্গে উঁচু সুদের হার দীর্ঘদিন ধরে থাকে। এতে মূল্যস্ফীতি বাড়ে, যা সোনার দামের ওপর চাপ ফেলে। এরপরে প্রশ্ন উঠছে, ভারত কতটা ঝুঁকিতে? ভারতে সোনা সাংস্কৃতিক সম্পদ, সঞ্চয় ও জরুরি সময়ে নগদীকরণ 3 ভূমিকাই পালন করে। সম্পদ বৈচিত্র্য কিছুটা কমলেও এতে ঝুঁকি নেই, জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমান বৈশ্বিক অস্থিরতায় সোনা তার মৌলিক নিরাপদ চরিত্র হারায়নি, কিন্তু এর ওপর নির্ভর করার কৌশল বদলাতে হবে। এখন সোনা একমাত্র ভরসা নয়, বরং ঝুঁকি কমানোর মাধ্যম। তাই এককভাবে সোনায় বিনিয়োগ না করে বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও গঠনই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ সোনা এখনও দরকার, কিন্তু শুধুই সোনার ওপর ভরসা করা এখন ঝুঁকিপূর্ণ। এই নতুন বাস্তবতায় বিনিয়োগকারীদের আবেগ নয়, কৌশল দিয়েই সিদ্ধান্ত নিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।